ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন যে তারেক রহমান দেশে আসতে পারবে না। দেশে আসলে গ্রেফতার হবে। তার ভিসা, পাসপোর্ট বাংলাদেশের জন্য বন্ধ। আসলে এইগুলো আমরা দেখেছি 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বহু আলোচনা বা ভাইরাল হয়েছে। একটি বিষয় হচ্ছে, আমাদের জন্ম অত্যন্ত কম বয়স আমাদের। আমরা যেটা দেখেছি, তো একটা সময় আমি পড়েছিলাম সমাপনী পর্যন্ত, যে এটা আমার মনে আছে, স্মরণে আছে, যে শিক্ষা নিয়ে গর্বদেশ খালেদা জিয়ার বাংলাদেশ। এরপরে 2008 সাল থেকেই দলগতভাবে আর দেখা হয়নি। বা একটা সময় আমরা স্থানীয় সরকার যখন নির্বাচন হয়েছে, মেম্বার স্থানীয় যারা আছে, আমরা একে অপরের মিছিল করেছি। সেই সময় তো মিছিল করলে বাচ্চাদেরকে বিস্কুট দেওয়া হতো বা কিছু টাকা দেওয়া হতো, আমরা আনন্দ সহিত দৌড়াইতাম। এরপরে আসলে এই ধরনের ইগুলো আর হয়নি, যে কোনো একজনকে সাপোর্ট করতে হয়েছে। তো 5ই আগস্টের পরে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে হিলি স্থল বন্দর থেকে বেনাপোল স্থল বন্দর পর্যন্ত আমার ভ্রমণ করার সৌভাগ্য হয়েছিল। আমি দেখেছি 5ই আগস্টের পরে যে বাংলাদেশে অন্যান্য যে দলগুলি আছে, তারা তাদের ইচ্ছা শক্তিভাবে পোস্টার ছাপাইতে পারে, যেমন হেফাজত, জামাত, অন্যান্য যে দলগুলি আছে, তারা কিন্তু যেমন নাগরিক পার্টি নিজেদের ব্যানার করতে পারে, পদে দাঁড়াইতে পারে। এইগুলো একটা সময় ছিল না। তো এই যে এইগুলো ছিল না, তারা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে। এখন কিন্তু স্বাধীন। এটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ, যে গণতান্ত্রিক দেশে সকলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। জনগণ যাকে চাবে আসলেই সে কিন্তু অবশ্যই উঠবে। তো আমরা দেখবেন যে অনলাইনে বর্তমান এই ধরনের নিউজ করে অনেকে বিভ্রান্তিও ছড়াচ্ছে। তো সেখান থেকে আমাদেরকে কী করতে হবে, জানতে হবে যে আসলে কোনটা সঠিক। বিষয়টা হচ্ছে, তারেক রহমান বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো সেক্ষেত্রে এই দেশের নাগরিক এই দেশে আসতে পারবে না, বিষয়টা এমন না। এই দেশে আসবে, দেশের নির্বাচন করবে, অবশ্যই যে কেউ করতে পারে। জনগণ যাকে চাইবে সেই কিন্তু নির্বাচনে আসবে, এটা কিন্তু স্বাভাবিক। তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা ফিরে পাবো, ভোটের একটা অধিকার আমরা ফিরে পাবো, যে আমরা যাকে খুশি তাকে ভোট দিতে পারবো। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তারেক রহমান বাংলাদেশে আসবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সে নির্বাচন করবে, যে কেউ নির্বাচন করতে পারে। তবে সেটা হচ্ছে, এই নিউজগুলো ছিল 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত। এখন আসলেই এইগুলো একটা দলগত ইস্যু ছিল। এখন কিন্তু এইগুলো নেই। কিন্তু যারা এখন পর্যন্ত এইগুলো করে জনগণের মাঝে বিভ্রান্তিকর সৃষ্টি করে, এটা কিন্তু ঠিক না। এইজন্য আমাদেরকে বুঝতে হবে যে আসবে, নির্বাচন করবে, সমস্যা কোথায়? দলগত ইস্যু আমাদেরকে বুঝতে হবে যে ক্ষমতা কারো চিরস্থায়ী না। জনগণ একবার চাবে সে নির্বাচন জয়ী হবে। পরবর্তীতে যদি কেউ নির্বাচন করে গণতান্ত্রিকভাবে যে কেউ আসে, কিন্তু যেই দলটা সাবেক হয়ে যাবে, সেই দলের যেন এমন না হয় যে দেশ ছেড়ে চলে যেতে হবে, বা তারা লুকায় থাকতে হবে, এরকম যাতে না হয়। জনগণ যাতে ভালোবাসে। আপনি ক্ষমতা নাই, তারপরেও জনগণ যাতে ভালোবাসে, যে জনগণ, যে আমি আপনাদেরকে 5 বছর দেখলাম, পরবর্তীতে আরেকটা দলকে 5 বছর দেখব। এরকম যদি আমাদের মধ্যে ফিরে আসে, তাহলে কিন্তু দেশের মানুষের যে অধিকার, দেশের মানুষের যে শান্তি, এটা কিন্তু আমরা ফিরে পাবো। এইজন্য এই নিউজগুলি যারা করে, আসলে এই নিউজটা ওইভাবে সম্ভবপর না। সে আসবে, দেশে নির্বাচন করবে, তাতে বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ ভোট দেবে, ভোটের অধিকারে 1 ভোট পেয়ে যে বিজয়ী হবে সেই বিজয়ী। তাহলে কিন্তু বিজয়ের আনন্দ, বিজয়ের মিছিলটা অত্যন্ত মানুষের মনের ভিতরে গেঁথে যাবে। এইজন্য বাংলাদেশের যে প্রশাসনগুলি আছে, তারা কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে। ধন্যবাদ জানাই। যে একটি গণতান্ত্রিক দেশ হবে, সুষ্ঠু নির্বাচন হবে, ভোটের মাধ্যমে যেই দল উঠবে সেই দলের যারা আছে, তারা যে একটা মিছিল, আনন্দ মিছিল বের করবে বাংলাদেশ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনন্দ ও মুহূর্তের মতো হয়ে যাবে। এই জন্য আমরা ভুয়া নিউজগুলো থেকে নিজেদেরকে সাবধান রাখবো। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ করার জন্য।